মূলত রাজনীতিবিদরা মন্ত্রী হলেও দেশটা পরিচালনা করেন কিন্তু ওনারা। আজকে সচিব নিবাসের মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের সভাপতি সালেহ ভাই, যার সাথে এর আগেও কাজ করেছি আমরা একসাথে, ওনার আমার সম্পর্কে মনে হয় একটু বাড়িয়ে বললো। আমি সালেহ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই। এখানে সচিব মহোদয়েরা যারা আরো আছেন, সেক্রেটারি সহ অন্যান্য যারা কর্মকর্তাবৃন্দ এখানে আমার উপস্থিত আছেন, সিটি কর্পোরেশনের চিফ অফিসার, চিফ ইঞ্জিনিয়ার, প্রধান বর্জ্য কর্মকর্তা, আমার চিফ হেলথ অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সমবেত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করছি, যেটা যারা বাংলাদেশের গভর্নমেন্ট সরকার পরিচালনা করেন, মূলত রাজনীতিবিদরা মন্ত্রী হলেও দেশটা পরিচালনা করেন কিন্তু ওনারা। এমন একটা হেডকোয়ার্টারে যে আমরা আসছি, সেটার জন্য আমি নিজেকেও গৌরবান্বিত মনে করছি যে ওনাদের সাথে আজকে এই কর্মসূচিটা একসাথে আমি উদ্বোধন করতে পারছি। এবং এখান থেকে সারা ঢাকা শহরে একটা মেসেজ যাবে যে আজকে আমাদের পরিচ্ছন্ন অভিযানটা শুরু হয়েছে আরও আগেই, তবে এখান থেকে আজকে আবার আমরা নতুন করে আবার শুরু করলাম। এবং জনসচেতনতার জন্য আজকে আপনারা জানেন যে ঢাকা শহরে 75টি ওয়ার্ড এইখানে আমি উদ্বোধন করার সাথে সাথেই 75টি ওয়ার্ডে গণসংযোগের জন্য সেখানে মাইকিং শুরু হবে, যাতে নাগরিকরা সত্যিকার অর্থে, যেটা আমি বিশ্বাস করি আর যেটা বাস্তব, শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না, যদি জনগণ এগিয়ে না আসে। এই জন্য আমি সবসময় বলি এটার দায়িত্ব 50-50। যদি জনগণ তার দায়িত্বটা পালন করে তাহলে 50 ভাগ হবে, যদি সিটি কর্পোরেশন তার দায়িত্বটা পালন করে তাহলে 100 ভাগ হবে। যে কেউ একজন যদি দায়িত্ব পালন করে, সিটি কর্পোরেশন 50 ভাগ করলে কিন্তু 100 ভাগ কোনোভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, মশক নিধনও হবে না। সেই কারণে জনগণকে আমরা সম্পৃক্ত করতে চাই। আজকে এখানে যারা এসেছে সবাই ওনারা সচেতন, ওনারা রাষ্ট্র চালান, ওনারা স্বাভাবিকভাবে ওনারা অনেক কিছু বুঝেন যে কখন কি করা দরকার, ওর নিজেরাও করছেন। তারপরও বাড়তি যতটুকু সুযোগ দেয়া দরকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। এতদিন গোধূলি বেলায় হয় নাই, এখন একটু গোধূলি বেলায় করবেন আপনি, যাতে সালাভাই চাইছে গোধূলি বেলায় যাতে মশাটা ওষুধ আপনাদের কি বলেন, আমার চিফ হেলথ অফিসার কি বলে, ঠিক আছে তো? এটা যাতে সেই সময়টা, আর আরেকটা হলো যে আশেপাশের এলাকাটাও, আর এটা এলাকাটা যেহেতু ঢাকা শহরের মধ্যে সব এলাকা তো এরকম নাই, এখানে দেখেন গাছ প্রচুর, এখানে এখানে পরিবেশ নিশ্চয়ই খারাপ না।